ইন্ডিয়ার পছন্দের সরকারের লোকরা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে আবার মসনদে বসানোর জন্য ইন্ডিয়া কি বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? আমরা দেখছি বাংলাদেশে এমন মোনাফেকও আছে যারা নিজের গদি লাভ করার জন্য ইন্ডিয়াকে দেশে সামরিক হামলা চালানোর জন্য আমন্ত্রণ জানায়। ঠিক এই মোনাফেক ও দেশদ্রোহীদের ৭১-এর মতো যুদ্ধে নামা অন্তত এই মুহূর্তে ভারতের চিন্তায় নেই। তার অনেক অসুবিধা যেমন আছে, তেমন তার দরকারও নেই। মশা মারতে কেউ কামান দাগে না, ঠিক আছে? বাকি থাকে কোনটা? সার্জিক্যাল স্ট্রাইক। আমার মনে হয় ভারতের স্ট্রাইক হবে বাংলাদেশের সেনা ছাউনির কয়েকটার ওপর। ভারতীয় গোয়েন্দা সংস্থা ৫ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায়। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ, হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো। জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে সরে যেতে বাধ্য করেছেন। বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর এই চক্রান্তে জড়িত আওয়ামী লীগ, সনাতনী এবং ইসকনের অন্তত ৪০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিংয়ের ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা আঁতকে ওঠার মতো। সেনাপ্রধান জামাত হলে এতদিন আওয়ামী লীগ বাইসে ফেলা দিত, ঠিক আছে? এটা তো আমাদেরও আওয়ামী লীগেরও একটা গেম হতে পারে, বলা যায় জামাত শিবিরের উপরে সব চাপা দিতে পারে, এটাও হতে পারে। এসব গ্রুপগুলোতে রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চলছে। গ্রুপে তাদের সাথে সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে বর্তমান সেনাবাহিনীতে চাকরিরত জেনারেল পর্যন্ত মাঝে মধ্যেই নাকি যোগ দিচ্ছেন। নানক ভাই থেকে শুরু করে আমাদের সুজিত দা, তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী, মিনিস্টার, প্রতিমন্ত্রী, তারপরে ইভেন কামাল ভাই। তো এখন বিষয়টা হচ্ছে যে ইভেন রাষ্ট্রপতির যে একেবারেই মানে কি বলে, তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব, উনিও আমাদের সাথে 2 দিন জয়েন করছেন। তো এখন ওনারা আসলে ভালো হইতো, যারা যারা আসেন আসলে ভালো হইতো। অনেক আমাদের এখানে প্রায় 12 থেকে 13 জন আপনার এমপি এসে কথা বলেছেন, যেটা আপনারা জানেন না, ঠিক আছে? বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর 4 থেকে 5 জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন। আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন। গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড-আই খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড-আই খান পান্না। একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরও 2-1টারে খেয়ে দাও, আদালতে আমরা আছি। এখন অল্প কদিন জেলে থাকলেও 30 তারিখের পরে পুরস্কার পাবা। আরেকটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে। কালকে সব হয়ে যেত, পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়িঘরে আগুন দেওয়া। পেছনের ঘটনা বাদ দিয়ে 30 তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই। শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন, কালকে আদালতে একটা লাশ পড়বে। হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে, ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে। 30 তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের। তারা বাংলাদেশে অস্ত্রগুলি আছে, এই অস্ত্রগুলি কোথায় আছে তা আমার কাছে অলরেডি খবর আছে। আমি নিউজ দিচ্ছি গোয়েন্দাদের মাধ্যমে। তারা বলেছে 5000-এর বেশি তারা অস্ত্র আনছে, M60 রাইফেল, সাইবার রাইফেল আছে, 47 রাইফেল আছে, তাদের কাছে অত্যাধুনিক। আলোচকদের একজন বলছিলেন, সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে 1700 অস্ত্রধারী গ্যারিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে। সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশেই অবস্থান করছেন। এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেড-আই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সাড়া দেন তিনি। কল করতেই গড় গড় করে সব কিছু স্বীকার করেন।
30 তারিখ 50 থেকে 80 ভাগ পুলিশ, আনসার, এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেটাই খান পান্না। ঢাকার স্টুডেন্টরা যদি এখনো সাপোর্টার্স অর্গানাইজ হইতে নামে, এই অ্যাডমিনিস্ট্রেশনের 50% না 80% লোক নেমে আসবে, পার্টিকুলারলি পুলিশ, আনসার এবং সেক্রেটারিয়েট থেকে। পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে। তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা দেখে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে। সূত্র জানিয়েছে, ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না। অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে। 5 তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক। 5 তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক। সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। অতএব সেনাপ্রধানকে দ্রুত তার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ।